আমি শুধু এটুকু জানি, যা হয়েছে তা আমার বোধগম্য নয়। আলী নীরবে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। সে খেত না, পান করত না, শুধু কুঁড়ে ঘরের সামনে বসে থাকত। তার চুল ঝরে যাচ্ছিল, চোখ ডুবে যাচ্ছিল। সে রুবিনার দিকে তাকাতো, যেন বলতে চায়, আমাকে মাফ করো। রুবিনার চোখেও বেদনা ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না সে কি একটি শিশুকে ভালোবাসছিল, নাকি এটা একটা ধোঁকা ছিল। সময় চলছিল, রুবিনার আশা ক্ষীণ হয়ে আসছিল। সে ভাবল, কাশ আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে আমি এসব ভাগ করতে পারতাম। কাশ এটা একটা স্বপ্ন হতো, চোখ খুলতো আর সব শেষ হয়ে যেত। কিন্তু বাস্তব ছিল, তার শরীরে একটি নতুন জীবন বেড়ে উঠছিল, আর বাইরের দুনিয়া তাকে অপমান বলছিল। রুবিনা এক নতুন জগতে প্রবেশ করেছিল, যেখানে চারপাশে শুধু প্রশ্ন ছিল, উত্তর ছিল না। শুধু ক্ষত ছিল, মলম ছিল না। শুধু ছায়া ছিল, আলো ছিল না। আলী প্রতিদিন দরজায় আসত, নীরব,